হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু তালান্টাস 50-day অনলাইন ক্র্যাশ কোর্স। আজকে আমরা চলে এসেছি এই ক্র্যাশ কোর্সের ডে 15-এ। অ্যান্ড আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব দ্যাট ইজ স্ট্রাকচারাল অর্গানাইজেশন অ্যান্ড অ্যানিমালস। এই চ্যাপ্টারটা ওয়ান্স অ্যাগেন একটা খুবই টিডিয়াস একটা চ্যাপ্টার বলা যেতে পারে, যেটাতে আমাদের মুখস্থ করতে হবে অনেক বেশি অ্যান্ড লজিক অ্যাপ্লিকেশন ইজ রিলেটিভলি লেস। তো যাই হোক, লেটস বিগিন উইথ দ্য সেট অফ কোয়েশ্চেন্স ফর টুডে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে দ্য কাইন্ড অফ এপিথেলিয়াম উইচ ফর্মস দ্য ইনার ওয়ালস অফ ব্লাড ভেসেলস ইজ, অর্থাৎ কী ধরনের এপিথেলিয়াল সেল দিয়ে আমাদের ব্লাড ভেসেলসের ইনার ওয়ালটা বানানো হয়। অপশন এ বলছে কিউবয়েডাল এপিথেলিয়াম, অর্থাৎ কিউবয়েড শেপের যে সেলসগুলো। কলামনার এপিথেলিয়াম, যেগুলো পিলার শেপড সেলস। অপশন সি সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, অর্থাৎ যেখানে সিলিয়া আছে এপিথেলিয়াল সেলসগুলোর ওপরে। অ্যান্ড ডি স্কোয়ামাস এপিথেলিয়াম। আমাদেরকে মাথায় রাখতে হবে যে ব্লাড ভেসেলের লাইনিংটা বেসিক্যালি তৈরি হয় স্কোয়ামাস এপিথেলিয়াল সেলস দিয়ে, রাইট? কারণ এই সেলগুলো বেসিক্যালি কাইন্ড অফ আ পেভমেন্ট মতো তৈরি করে, একটা ফ্লোর মতো তৈরি করে। তো সেই জন্যে এই ব্লাড ভেসেলসের যে লাইনিংটা, দ্য এন্ডোথিলিয়াল লাইনিং, এটা বেসিক্যালি স্কোয়ামাস এপিথেলিয়ামের তৈরি হয়। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, স্কোয়ামাস এপিথেলিয়াম। নেক্সট, the cell junctions called tight, adhering, and gap junctions are found in option A connective tissue, option B epithelial tissue, option C neural tissue, and option D muscular tissue. এখানে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এই টাইট জাংশন, অ্যাডহারিং জাংশন, গ্যাপ জাংশন, এগুলো বেসিক্যালি দুটো সেলকে টাইটলি একে অপরের সাথে বাইন্ড করে রাখতে হেল্প করে। তো সেলসের মাঝখানে এই বাইন্ডিংটা আমাদের দরকার হয় যখন একটা ব্যারিয়ার ক্রিয়েট করতে হয়, একটা সেলিউলার ব্যারিয়ার। অ্যান্ড এই সেলিউলার ব্যারিয়ারটা আমাদের তৈরি করে একমাত্র এপিথেলিয়াল টিস্যু। তাহলে এই ধরনের সমস্ত জাংশনসগুলো আমরা পাবো এপিথেলিয়াল টিস্যুতে। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, এপিথেলিয়াল টিস্যু। নেক্সট, এক্সক্রিটরি অর্গানস অফ ককরোচ আর, আমরা যখন আর্থ্রোপোডস ফাইলাম আর্থ্রোপোডা পড়েছিলাম তখন দেখেছিলাম বেসিক্যালি ম্যাক্সিমাম যারা ইনসেক্টস তাদের যে এক্সক্রিটরি অর্গানসটা থাকে সেটাকে আমরা বলি ম্যালপিগিয়ান টিউবিউলস। তো ককরোচের ক্ষেত্রেও তাই, আমাদের যে এক্সক্রিটরি অর্গানসটা আমরা দেখতে পাই ককরোচের বডিতে, দোজ আর দ্য ম্যালপিগিয়ান টিউবিউলস। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে ম্যালপিগিয়ান টিউবিউলস। এই কোয়েশ্চেনগুলো হচ্ছে প্রত্যেকটাই আমাদেরকে একদম ঝপাঝপ উত্তর দিতে হবে, এগুলোর পেছনে খুব একটা বেশি টাইম ওয়েস্ট করা ইজ আ বিট সিলি। ঠিক আছে, তো সেই জন্য আমাদেরকে এত ভালোভাবেই রেডি রাখতে হবে এই চ্যাপ্টারগুলো, যাতে আমরা জাস্ট এক্সক্রিটরি অর্গানস অফ ককরোচ দেখেই আমরা সঙ্গে সঙ্গে অপশন ডি চুজ করে নিতে পারি। নেক্সট, মেল অ্যান্ড ফিমেল ককরোচেস ক্যান বি ডিস্টিংগুইশড এক্সটার্নালি থ্রু। এটা আমাদের মাথায় রাখতে হবে যে মেল ককরোচকে আলাদা করা যায় ফিমেল ককরোচের থেকে অন দ্য বেসিস অফ দেয়ার অ্যানাল স্টাইলস। ঠিক আছে, আমরা যদি ফিগারটা লক্ষ্য করি মেল ককরোচেসে, তাহলে দেখতে পাবো ওদের বডির পস্টিরিয়ার পার্টে এই অ্যানাল স্টাইল দুটো থাকে, আ পেয়ার অফ অ্যানাল স্টাইলস। অ্যান্ড সেটাই ওদেরকে ডিস্টিংগুইশ করে ফিমেলদের থেকে। ফিমেলদের বেসিক্যালি অ্যাবডোমেনটা অনেক বেশি বড় হয় উইথ রেসপেক্ট টু দ্য মেলস, মানে মোটা হয় বেসিক্যালি, ফ্যাট কন্টেন্ট যেহেতু বেশি থাকে ফিমেলসের বডিতে। The correct option হচ্ছে anal styles in male. Next, question 5. Mark the statement that is incorrect for smooth muscles. Option A বলছে smooth muscles form the muscular component of the visceral organs such as blood vessels, urinary bladder, ciliary body, etc. This is true. আমরা জানি যে এই সমস্ত ইনভলিন্টারি মাসলগুলো স্মুথ মাসল দিয়ে তৈরি। নেক্সট বলছে স্মুথ মাসল সেলস ডু নট হ্যাভ দ্য ট্রোপোনিন ট্রোপোমাইসিন মেকানিজম অফ কন্ট্রোলিং কন্ট্রাকশন। True once again. Option C, irritability is shown by all smooth muscles except ciliary muscles. এবার এখানে একটা প্রবলেম হয়েছে, ইরিটেবিলিটিটা একমাত্র কিন্তু কার্ডিয়াক মাসেলস শো করে। রাইট, তাহলে এই জিনিসটা একটু ইনকারেক্ট স্মুথ মাসেলসের ক্ষেত্রে। অপশন ডি বলছে হেয়ার রুট মাসেলস অ্যান্ড মাসেলস অন দ্য লার্জ ব্লাড ভেসেলস আর অ্যান এক্সাম্পল অফ মাল্টি ইউনিট স্মুথ মাসেলস। ওয়ান্স অ্যাগেন দিস ইজ ট্রু। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে, অর্থাৎ আমাদের ইনকারেক্ট স্টেটমেন্টটা about smooth muscles is that ওরা irritability show করে, they do not show irritability. Irritability is a feature of cardiac muscles. Next, Nissel's granules are found in cytin of nerve cells.
These have affinity for basic dyes. The granules are made up of, এটা again আমাদেরকে মাথায় রাখতে হবে যে Nissls granules basically RNA দিয়ে তৈরি, রাইট? প্রোটিনসও থাকে বাট মেজরিটি মানে ম্যাক্সিমাম কন্টেন্টটা Nissls গ্র্যানিউলসে হচ্ছে দি আরএনএ। তাহলে এখানে কারেক্ট অপশনটা হচ্ছে আরএনএ। যদি এখানে আমাদেরকে দুটো অপশন টিক দেওয়ার বা দুটো অপশন চুজ করার একটা অপশন থাকতো, তাহলে we could have chosen both A and D. But since we need to choose between option D and option A, we go for RNA. Alright? Next. Which one of the following groups of structures or organs have similar function? কোন organsগুলোর function similar? Option A বলছে typhlosoal in earthworm, intestinal villi in rat and contractile vacuole in amoeba. typhlosoal and intestinal villi কাজটা মোটামুটি এক, absorption help করে। Contractile vacuole on the other hand is more an osmoregulatory excretory organ, a structure rather, organ বলা যেতে পারে না, একটা structure amoebaতে। তো this is not the correct option. Option B বলছে nephridia in earthworm, Malpighian tubules in cockroach and urinary tubules in rats. এখানে তিনটে কিন্তু excretory organs, তাহলে this could be my answer. Option C বলছে antenna of cockroach, tympanum of frog and clitellum of earthworms. Once again তিনটার function এক নয়. D. Incisors of rat, gizzard of cockroach and tube feet of starfish. Incisors হচ্ছে একটা dentary structure, gizzard হচ্ছে digestive structure, tube feet on the other hand মুভমেন্টেও হেল্প করে, ওয়াটার ভাস্কুলেচারও একটা। তো it is a multifunctional system. তাহলে এখানেও কিন্তু তিনটের ফাংশন সেম হলো না। তাহলে বেসিক্যালি আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন বি। Just a second, hold on. Yes. Option B is the correct option. Next, histamine is secreted by, again histamine সব সময় আমাদের মনে রাখতে হবে, এটা একদম বাই হার্ট মনে রাখতে হবে, মাস্ট সেলস সবসময় হিস্টামিন রিলিজ করে। হিস্টামিন বেসিক্যালি অ্যালার্জিক রিয়াকশনসের ক্ষেত্রে রিলিজড হয়। তো বেসিক্যালি মাস্ট সেলস হচ্ছে আর দ্য টাইপস অফ সেলস যেগুলো থেকে হিস্টামিন বেরোয়। নেক্সট, given below are four matchings of an animal and its kind of respiratory organ. Option 1 মানে এই চারটে আর কি এক্সাম্পলস দেওয়া, সেগুলো আমাদেরকে দেখতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি কারেক্ট। নাম্বার 1 বলছে সিলভার ফিশ ট্র্যাকিয়া, নাম্বার 2 বলছে স্করপিয়ন বুকলাম, অপশন 3 বলছে সি স্কোয়ার্ট ফ্যারেঞ্জিয়াল গিলস, অপশন 4 বলছে ডলফিন স্কিন। এবার এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ডলফিন কিন্তু একটা ম্যামেল, তো ডলফিন কিন্তু স্কিন দিয়ে কখনোই রেসপিরেশন করে না, ওরা বেসিক্যালি লাংস থাকে ওদের, ওরা লাং দিয়ে রেসপায়ার করে। তো এখানে নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3 তিনটেই হচ্ছে কারেক্ট, ঠিক আছে? কারণ তিনজনেই হচ্ছে বেসিক্যালি সিলভারফিশ ট্র্যাকিয়া দিয়ে রেসপায়ার করে, স্করপিয়ন বুকলাং দিয়ে করে, সি স্কোয়ার্টও ফ্যারেঞ্জিয়াল গিলস দিয়ে করে, বাট ডলফিন কিন্তু স্কিন দিয়ে করে না। তাহলে আমার কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, যেখানে বলা আছে যে দ্য কারেক্ট ম্যাচিংস আর 1, 2 and 3. Next, in cockroach the corpora elata is, corpora elata basically একটা endocrine organ. corpora elata থেকে হরমোনস রিলিজ হয়, যে হরমোনসগুলো বেসিক্যালি ককরোচের বডিতে ওদের যে ট্রান্সফরমেশন, ওদের যে মেটামরফিসিস সেগুলোকে কন্ট্রোল করে, ঠিক আছে? তো এখানে কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, এন্ডোক্রিন অর্গান। তাহলে দিস ওয়ার দ্য 10 MCQs যেগুলোর থ্রু দিয়ে আমরা চেষ্টা করলাম স্ট্রাকচারাল অর্গানাইজেশন অ্যান্ড অ্যানিমালস চ্যাপ্টারটাকে পুরোটাকে পড়ে ফেলা, এবং ম্যাক্সিমাম যে কোয়েশ্চেন্সগুলো কম্পারেটিভসে আসে এই চ্যাপ্টার থেকে, দে আর সাম হোয়াট রিলেটেড টু দিজ কোয়েশ্চেন্স, এরকম ধরনেরই কোয়েশ্চেন্স আসে। তো আই হোপ যে তোমরা বেনিফিট করতে পারছো এই কোয়েশ্চেন্সগুলোর থ্রু দিয়ে। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।
Thank you and have a very nice day.